আমরা 100 বার বলি যে আল্লাহরও কোনো অস্তিত্ব নেই, ঈশ্বরেরও কোনো অস্তিত্ব নেই, ভগবানেরও কোনো অস্তিত্ব নেই। মানুষ তো খুঁজছে, হ্যাঁ খুঁজছে, খুঁজেই যাচ্ছে, এবং সেটা খোঁজাটা বেশি দিনেরও নয়। ধর্মটা কিভাবে উৎপত্তি হয়েছে, ধর্মের উৎপত্তি কি, ধর্ম কারা কিভাবে কাজে লাগাচ্ছে, এইগুলো যদি এইগুলো শেখাটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। এটা যদি কেউ শিখতে পারে তাহলে তার ধর্মের মোহ কেটে যাবে। আমাদের ধর্মের জায়গায়, রাজনীতির জায়গায়, এটাই ছিল। এটাকে পাল্টে দেওয়া হচ্ছে, সেইটা খুব ভয়ঙ্কর ব্যাপার, যেটা নিয়ে আমরা ওরিড, যেটা নিয়ে আমরা চিন্তিত। নমস্কার, আমি শঙ্কর সাঁতরা, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছি। তবে প্রথমে একটু আলোচনায় যাই আপনাদের সঙ্গে, যে আমরা তো ভগবান, ঈশ্বর সমস্ত কিছু নিয়ে মানে নানাভাবে আমরা কথাবার্তা বলি, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কৃষ্ণ। আমরা যারা বাঙালি রয়েছি হিন্দু ধর্মের, আর যারা অবাঙালি রয়েছে তাদের মধ্যে কি কৃষ্ণর পার্থক্য রয়েছে? একবার জিজ্ঞেস করবো বাসুদা, আপনি তো রয়েছেন, যে কৃষ্ণর কি পার্থক্য? কৃষ্ণ তো ভগবান না। বিষয়টা দেখুন, আমি তো ঈশ্বরে বিশ্বাসী নই, আমি তো নাস্তিক মানুষ, আপনি জানেন। হ্যাঁ, তো ভগবানের প্রশ্ন আমার কাছে ব্যাপারটা নয়, কিন্তু যেটা হচ্ছে ঘটনা সেটা আমি বলতে পারি। হ্যাঁ। সেটা হচ্ছে উত্তর ভারতে কৃষ্ণকে ঐশী রূপে পুজো করা হয়, মানে ঈশ্বর এবং তার রাজবেশ, সোনা গয়না, প্রচুর জিনিসপত্র, তার পুজোতে উপকরণও লাগে অনেক বেশি, সমস্ত কিছু দিয়ে কৃষ্ণ। আর আমাদের এখানে বাংলায় যে কৃষ্ণ, এবং সেটা বিশেষ করে নিমাই পণ্ডিত আসার পরে, নিমাইয়ের পরে যে কৃষ্ণ সাধনা হয়েছে, কৃষ্ণের আগের যে ব্যাপারটা, সেটা মানে আমাদের মালাধর বসু যে ভাগবত বইটা সংস্কৃতে, তার 10ম এবং 11 স্কন্ধ অনুবাদ করেছিলেন, সেটা নিমাই পড়েও ছিলেন। তার জন্য নিমাই মালাধর বসুর নাতিকে বলেছিল, তোমার কথা, তোমার গ্রামের কুকুর, সেও মোর প্রিয়, অন্যজন বহুদূর। মানে মালাধর বসু এত ভালো ভালো কাজ করেছে যে তোমার গ্রামের কুকুরটাও আমার কাছে অনেক প্রিয়, অন্য লোকের কথা আমি বাদ দিচ্ছি। তো এতটাই তিনি শ্রদ্ধাশীল ছিলেন, এবং তিনি এই ভাগবতটা পড়েছিলেন। কিন্তু সেখানে সেই ভাগবতে ঐশী কৃষ্ণ, এবং তিনি মানে যে পুজোটা পাচ্ছেন, পুজোটা নিচ্ছেন, সেটা রাজ বেশে এবং রাজ পুজো, তার জন্য বড় লোক হতে হয়। উত্তর ভারতীয় বড় লোক, তারা তাই সেইভাবে পুজো করে। উত্তর ভারতের কৃষ্ণ বড় লোক। এবং আমাদের এখানকার যে কৃষ্ণ, এখানে দেখবেন যে নিমাই, সেখানে তিনি বলছেন যে চণ্ডালবি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ, যে চণ্ডালের চেয়ে তো দ্বিজ শ্রেষ্ঠ যদি সে হরিভক্তি পরায়ণ হয়। মানে শুধু হরির নাম করো তাহলেই কৃষ্ণ তুমি পেয়ে যাবে। মানে তুমি চণ্ডালের চেয়ে তো, চণ্ডালও ব্রাহ্মণের চেয়ে শ্রেষ্ঠ হয় যদি সে হরি হরি করে। এবং বলছে তৃণাদপি শুনিছেন তরিব সহিষ্ণুন অমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। এই কীর্তন করলেই সারাক্ষণ হরিকে পাওয়া যাবে, আর কিছু লাগে না, মানে বাতাসাও লাগছে না, হরিনাম সংকীর্তন করলে। এইটা আনার ফলে যেটা হলো, সারা বাংলায় একটা উত্তাল পরিস্থিতি তৈরি হলো, বিশেষ করে নবদ্বীপকে কেন্দ্র করে। হ্যাঁ, যে এটা তৈরি হলো, এটা তৈরি হলো, এবং সেখানে নিমাইকে নিয়ে আপনি পরবর্তীকালে 200 বছর বাংলা সাহিত্য আবর্তিত হয়েছে। আচ্ছা, নিমাইকে নিয়ে শুধু ওনার জীবদ্দশাতেই ওনার বায়োগ্রাফি লেখা হয়েছে, এবং পরে ওনার মৃত্যুর 80 বছর বাদে কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃত লিখেছেন, আর বৃন্দাবন দাস তার জীবদ্দশাতেই চৈতন্য কথামৃত লিখেছেন, মানে চৈতন্য ভাগবত। বাঙালির কাছে কৃষ্ণকে প্রতিষ্ঠা করা, কৃষ্ণর কালচার তৈরি করা, এবং সেটা বোধহয় একবারে সখা কিংবা বন্ধু হিসাবেই, একদম সখা বন্ধু হিসেবেই কৃষ্ণকে পাওয়ার চেষ্টা, এবং কৃষ্ণকে প্রাণ ভরে ডাকো তাহলে তুমি কৃষ্ণকে পাবে, এই ভাবনা আমার ভাবনা না, এটা নিমাইয়ের ভাবনা, ভুল করবেন না। আমি নাস্তিক মানুষ, আমি কিছুই বিশ্বাস করি না, কিন্তু জানি বিষয়গুলো এইভাবে যে আমাদের সঙ্গে উত্তর ভারতের কালচারের প্রচন্ড পার্থক্য আছে। এই পার্থক্যটাকে বুঝতে হবে, এই পার্থক্যটাকে গুলিয়ে দিতে চাইছে আজকের রাজনীতি। এই রাজনীতিটা আমাদের উপর চাপিয়ে দেওয়া রাজনীতি, এটা আমাদের রাজনীতি নয়। মানে ধর্মগ্রন্থ নিয়ে এই যে রাজনীতি, এটা আমাদের রাজনীতি নয়, এটা আমাদের ধর্মের জায়গায়, রাজনীতির জায়গায়, এটাই ছিল। এটাকে পাল্টে দেওয়া হচ্ছে, সেইটা খুব ভয়ঙ্কর ব্যাপার, যেটা নিয়ে আমরা ওরিড, যেটা নিয়ে আমরা চিন্তিত। ধর্মটা কিভাবে উৎপত্তি হয়েছে, ধর্মের উৎপত্তি কি, ধর্ম কারা কিভাবে কাজে লাগাচ্ছে, এইগুলো শেখাটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। এটা যদি কেউ শিখতে পারে তাহলে তার ধর্মের মোহ কেটে যাবে।
না, আমি আবার একটা কথা বলি যে বাসুদারা প্রত্যেকেই বলেন যে তারা নাস্তিক, তারা বলেন যে ভগবান কিংবা ঈশ্বর বলে কিছু নেই। যদি শুধু আল্লাহ ভগবান, কারণ আমাদের সময় একটা কি যেমন আল্লাহর কথাটা বলি না, আমরা 100 বার বলি যে আল্লাহরও কোনো অস্তিত্ব নেই, ঈশ্বরেরও কোনো অস্তিত্ব নেই, ভগবানেরও কোনো অস্তিত্ব নেই। মানুষ তো খুঁজছে। হ্যাঁ, খুঁজছে, খুঁজেই যাচ্ছে, এবং সেটা খোঁজাটা বেশি দিনেরও নয়। আমি আগেও বলেছি, মানব সভ্যতা 30,000 বছর আগে মানব সভ্যতায় কোনো ভগবান ছিল না। আজ থেকে মাত্র 5,000, 7,000, 8,000 বছর আগে ভগবানের কনসেপ্ট এসছে। না, আমি এই জায়গাটায় বারবার ধরে যেতে চাইছি, যেটা হচ্ছে দেখুন, ঈশ্বর কিংবা ভগবান যদি সত্যি থেকে থাকে, তাহলে তাদের নিয়ে যে বর্ণনা, তাদের নিয়ে যে আমরা কালচার করি, সেটা একই হওয়া উচিত। একদমই তাই। কিন্তু আপনি দেখবেন আফ্রিকান দেবতারা আফ্রিকানদের মতন, আবার গ্রিকের দেবতারা গ্রিকের লোকেদের মতন, আমাদের দেবতারা আমাদের দেশে। আফ্রিকায় কৃষ্ণ আছে? না, আফ্রিকায় কৃষ্ণ নেই। আফ্রিকায় তাদের সমস্ত টোটেম, ওরা টোটেম পুজো করতেন মূলত। আদিবাসী মূল প্র্যাকটিক্যালি তো আফ্রিকা থেকেই মানব সভ্যতার উৎপত্তি, ওটা আদি সভ্যতা। এবং সেই সভ্যতা ঢাকা পড়েছিল 100 বছর ধরে, যেটা রবীন্দ্রনাথের কবিতাতেও আছে যে তোমার রূপ কেউ দেখতেই পায়নি, কালো অন্ধকারে জঙ্গলে আবৃত ছিল, আফ্রিকা কবিতাটার মধ্যে আছে। তো সেটা তো একটা বিষয় যে তাদের দেখে আপনি পাবেন না, কৃষ্ণ তো ইংল্যান্ডেও নেই, ইউরোপেও নেই, জার্মানিতেও নেই, কোথাও নেই। অন্য নামে রয়েছে। ক্রাইস্ট হিসেবে আছে, গড হিসেবে আছে, আবার এদিকে এদের আল্লাহ হিসেবে আছে। আমাদের এখানে ভগবান বলছে। আমাদের এখানে কনসেপ্টটা খুব গোলমেলে কনসেপ্ট। আর আমাদের ভারতে হিন্দুদের ভগবান দুটি রূপ, তাদের দু ধরনের বসন, দু ধরনের চরিত্র, সমস্ত ঠিক করেছে। কারা ঠিক করেছে? মানুষই ঠিক করেছে। আপনারা ভাববেন যে ভগবান কিংবা ঈশ্বর তারা আসে কিনা, কৃষ্ণ, দুজনদের দুরকম হতে পারে? এটা নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।